দুর্যোগ এখন আমাদের প্রতিদিন। দুর্যোগ প্রতিদিন। আপনারা খালি বলবেন না খালি যে বন্যা আসলে দুর্যোগ, বন্যাও দুর্যোগ, এই যে খরাও দুর্যোগ, বৃষ্টি হয় না সেটাও দুর্যোগ, তারপর যখন খালি শীত হয় আর শীতে হয় সেটাও কিন্তু দুর্যোগ। দুর্যোগের আর আমাদের কিন্তু শেষ নেই। এই বছর এক সময় দেখা গেল কি 1 মাস ধরিয়া খালি শীত। এই শীতে আপনারা কি লক্ষ্য করছেন বলেন? অথবা লক্ষ্য আপনারা করেন নাই? হ্যাঁ, সেটা বেশি গেছে। আর একটা লক্ষ্য হচ্ছে এবার মিষ্টি কুমড়োর দাম বেশি। কেন বেশি? না, মিষ্টি কুমড়ার এবছর পুরুষ ফুল হয় নাই, মানে পরাগায়ন হয়নি। যখন অতিমাত্রায় ঠান্ডা থাকছিল সেই সময় মিষ্টি কুমড়াতে কিন্তু পরাগায়ন বা মিষ্টি কুমড়ার পুরুষ ফুলে আসেনি। সেই জন্য এবার ওই কারণে এই শেষে এসে দেখা যায় বাজারে মিষ্টি কুমড়া নাই, মিষ্টি কুমড়া বাইরে দাম 1 কেজি মিষ্টি কুমড়ার দাম 30 টাকা 40 টাকা। যেখানে একটা গোটাল একটা দাম 30 টাকা, সেখানে 1 কেজির দামে 30 টাকা। এই জন্য দুর্যোগের কিন্তু শেষ নাই। আমরা বাংলাদেশে যতদিন জীবিত থাকবো ততদিন আমাদের বংশধর থাকবে। আমার মনে হয় আমাদের এই দুর্যোগটা খালি পানির দুর্যোগ নয়, সব দুর্যোগেই থাকি যাবে। তাই সামনে যেহেতু বন্যাটাকে আমরা বেশি দুর্যোগ মনে করি, বন্যা সহনশীল জাত যেগুলো আছে সেগুলো আবাদ করবো আমরা, সেটা তো ঠিক আছে। তারপর এখন বন্যার পরবর্তীতে যায় আমরা ফির আবার বন্যা যেটা কি স্বল্প জীবনকাল ফসল সেটাও আমাদের করতে হবে। অর্থাৎ খালি যে এক পাশে দেখলে হবে না, আমাদের ফির আবার চতুর্দিকে দেখতে হবে। সেটা সেই জন্য বন্যা এক কথায় যেটা বললাম যে এখন কিন্তু দুর্যোগ আর একদিকে সীমাবদ্ধ নাই। এখন খরা, মনে করেন মাঠের যে মরিচের গাছ, সে মরিচের গাছ টিকতেছে না, প্রায় মরিচে যাই ইয়ে হয়ে যাচ্ছে, কারণ তাপমাত্রা বৃদ্ধি পাইছে ওখানে। ওটাও একটা দুর্যোগ। মনে করেন মরিচ যখন কম ধরবে বাজারে যখন দাম বেশি, এখন যে বৈশাখ মাস 1 টাকা শেয়ার মরিচ আমরা দেখলাম, সে মরিচের দাম আছে 100 টাকা, সে মরিচের দাম 100 টাকা এখন তো। হ্যাঁ, এইভাবে দুর্যোগটা আমরা সবটাই দুর্যোগ, যেটা সহনশীলের বিপরীতে যাবে সেটাই কিন্তু দুর্যোগ। আমরা সবটাই জন্য আচ্ছা, আমরা সবটাই জন্য সহনশীল অবস্থা রাখতে পারি, অর্থাৎ মরিচ ধরবে না, তাহলে আবার যেমন আমরা করতে পারি। সামনে যখন বর্ষা আসবে তখন আমরা মরিচ কোথায় পাবো? কোথায় পাবো? যেখানে দুটো লোক আছেন, কারো বাড়ির কি বস্তায় মরিচের গাছ আছে? অনেক আছে, কার আছে? হ্যাঁ, হাত উঠান দেখি। মরিচের গাছ, মরিচের গাছ যাদের বাড়িতে আছে বস্তা ছাড়া আমি বলবো না, কিন্তু বস্তা করবেন পারলে একবার করে ভিজে নেবে, শেষ নয়। যেটা করছেন সেটা কিন্তু সময় শেষ। হ্যাঁ, যেটা করছেন ওটা খাইছেন ওটা কিন্তু সময় শেষ। এখন যদি মরিচের গাছ না লাগান, অর্থাৎ এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে না লাগান, তাহলে কিন্তু আপনি এই মরিচটা ভাদ্র আশ্বিন মাসে পাবেন না। ভাদ্র আশ্বিন মাসে জন্মের পর থেকে দেখি মরিচের দাম বেশি হবে, এটার কোনো বিকল্প নাই। তাহলে আপনাকে কি করতে হবে? এখনই আপনাকে মরিচের গাছ লাগাতে হবে, সেটা আবার মাটির নয়। মাটির লাগিয়ে কোনোদিনও ভালো থাকবে না মরিচ, কারণ মাটি অতিমাত্রায় বৃষ্টিতে ড্যাম হয়ে যাবে, তখন আর আপনারা ওই থাকবে না। তাই বলবো আপনারা অবশ্যই মরিচের গাছ বস্তাতে লাগাবেন। তো বস্তাতে বড় যদি বস্তা হয় সেটা 2টে দেন, একটা দেন, 2টে দেন না, 2টে দিলে কিন্তু ফলন কমিয়ে আসবে। আচ্ছা, গাছ আছে সেটা থাক, নতুন করে আরেক বস্তা লাগা। হ্যাঁ, না ওটা আর হবে না, যেটা তাজা আছে এখনো তাজা নাই। এই তাপমাত্রায় পাতাগুলো পুড়ে গেছে, আপনি দেখেন ওইটা ভালো করতে, ওই মরিচের গাছ আবার ভালো করতে প্রতিদিন সার। ওই জন্য ওটা তুলে ফেলে তাড়াতাড়ি কিছু গোবর দেবেন, গোবর দিয়ে আর একটা লাগাবেন। আমার 20 টাকার যে ভালো আছে তার কুড়ি করাবো না, সে যেটা ভালো আছে সেটা তো বলবো না। যেমন আগার দেখবেন পাতাগুলো যেটা পুড়ে গেছে, ওটা তুমি ওষুধ নিয়ে এসো 20 টাকা 50 টাকা 80 টাকা, এবার দিতে নিতে আপনার দিন শেষ হয়ে যাবে। ওই জন্য যেটা ভালো আছে সেটা তার চান না, যেটা ভালো নাই সেটা তো আপনার করবেন। আর এই যে বস্তায় কি আছিল? এইবার আদা আছিল, আগামী দিনে আদা আসবে। প্রায় বাড়িতে বস্তা আদা কিছু হয়েছে, আমরা এগুলো বহু প্রচারণা চালাচ্ছি, বহুখানে বলার পরে অথবা কিছু আপনারা
দেখতে পাচ্ছেন মানুষের বাড়ি, কিন্তু এই যার বাড়ির বস্তা আটা আছে তাই চারটে খাওয়া হবে, আর তাই মাটি দেখছেন আমার মনে হয় তাই ভালো খাওয়া পাবো না। তারপরে কিছুদিন পর দেখবেন যে কেমন কেন 3 দিনে কেনা গাছটা কেনা সারভানি হয়ে গেল। ওরা যতই ওষুধ দেন, আর 1 ফোঁটা ওষুধের দাম এই 5 ml 7 ml 10 ml ওষুধের দাম মনে করেন 500-600 টাকা। হ্যাঁ, এই ওষুধ দিয়ে পোষাবে না। ওষুধ, রাসায়নিক ওষুধ দিয়ে, এটা দিয়ে ফসল আবাদ করিয়া কোনোদিন অল্প স্বল্প যারা খাওয়ার জন্য করবেন তারা কিন্তু পোষাবে না, তাদের বিকল্প করতে হবে রাসায়নিক ছাড়া। রাসায়নিক ছাড়া যদি আপনি আবাদ করে পান তাহলে খাবিনও ভালো, অর্থনৈতিকভাবে সাশ্রয় হবে। আর যখনই আপনি এই যে সমাজের দোকান ওষুধ কিনলেন তখন কিন্তু আর পোষান নাই, তখন আর পোষান নাই, কারণ একটা ওষুধের দাম 100 টাকা, 200 টাকা, 300 টাকা। এই জন্য নিজে যেটা করতে আপনি ভালো থাকবেন, যেটা ভালো খাইতে পারবেন সেটা আপনারা করবেন। আচ্ছা যান, তাহলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আচ্ছা দেখা হবে